ধন্যবাদ সিদ্ধিদাতা। আপনার আশায় আমার আর আমার স্বামীর সম্পর্ক ঠিক হয়ে গেছে, আর উনি আমাকে আলাদা করে এটাই বলতে চাইছিলেন। আপনার কৃপায় আমাদের বিয়ে তো আগেই হয়ে গেছিল, আর আজ যখন আমরা দুজনে আপনার স্থাপনা করলাম, তখন আমরা দুজনেই আপনার আশীর্বাদ পেলাম। এখন আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। ডাক্তারবাবুকে আমার কাছাকাছি আনার জন্য আর ওনাকে এই সম্পর্ক অনুভব করানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গয়না, আমি কখন থেকে তোমাকে একটা জরুরি কথা বলার চেষ্টা করছি, প্লিজ একবার আমার কথা শোনো। আমি তো আগের থেকেই সবটা জানি, কিন্তু যখন আপনি নিজের মুখে সেই কথাটা বলতে চাইছেন, আমি আপনাকে আটকাবো না। বলুন, আমি শুনছি। দেখো, তুমি জানো আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছিল। বিয়েটা হওয়ার পরেও আমরা কখনো একসঙ্গে থাকিনি, আর এত কাছে থাকা সত্ত্বেও আমরা একে অপরের বিষয়ে কিচ্ছু জানি না। এইভাবে এত কথা ঘোরানোর কোনো প্রয়োজন নেই। আমি জানি যে প্রথমে আমাদের বিয়েটা সঠিক হয়নি, কিন্তু এখন আমি জানি যে আপনি কি ভাবছেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি নিজেও তোমাকে এই কথাটা বলতে চাই যে আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কের আমার কাছে কোনো মূল্য নেই। আমার বিয়ে আলিয়ার সঙ্গে আগেই ঠিক হয়ে গিয়েছিল। সেই জন্য আমি তোমাকে বা আমাদের বিয়েটাকে মানি না। আমাদের জোর করে বিয়ে দেওয়ার আগেই আমার সঙ্গে আলিয়ার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ওর সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। আমি জানি কথাটা তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম তুমি কিভাবে রিয়্যাক্ট করবে ভেবে। কিন্তু গত কয়েকদিনে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে, যেটা থেকে বেরোনোর একটাই রাস্তা ছিল তোমাকে বলে দেওয়া। আমার বিয়ে আলিয়ার সঙ্গে হচ্ছে। আমি আমাদের সম্পর্কটাকে আর বিয়েটাকে কখনোই মানতে পারবো না। রাঘব, তোর মাথাটাও কাজ করছে না আজকাল। ভালো হয়েছে যে কেউ সন্দেহ করেনি। কি প্রয়োজন ছিল তোর একে ওই ঘর থেকে বাইরে বের করার? আর কি করতাম দিদি, ও নিজে নিজেই বেরিয়ে যাচ্ছিল, ও ঘর থেকে বেরিয়ে এসেছিল। এই জন্য ওকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। এর অ্যাকশনটা 5 ঘন্টা থাকবে। ওর জ্ঞান ফিরে আসার আগে ওকে এখান থেকে বার করতে হবে। তোর কাছে হাত জোর করছি, যা করার তাড়াতাড়ি কর, যা যা। আরে দিদি, তোমরা কোথায় যাচ্ছ? আরে বিক্রম, আসলে পুরোহিত মশাই নমস্কার। নমস্কার। না না, কোথাও নয়, এই পুরনো জিনিসপত্র আছে সেগুলো ফেলতে যাচ্ছি। আরে ছাড়ো না এসব, এ তো কাজের লোকেরা করবে। পুরোহিত মশাই এসেছেন তো গণেশ পুজো নিয়ে তো কথা বলতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তুই যা না। হ্যাঁ, তুমি যাও, তুমি করো, আমরা আসছি। আরে না না, তোমাদের দুজনকেও লাগবে। আসুন পুরোহিত মশাই, চলো এসো। চলো।
গয়না, 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 চোখ খোলো। গয়না, গয়না, কি হলো ওর? গয়না কি হয়েছে মা, জামাই গয়না? বাবা? ও অজ্ঞান হলো কি করে? ওর জ্বর আসেনি তো? কি হয়েছে ওর? গয়না, দাদা, তোমার আর আলিয়ার বিয়ের কথাটা শুনে ও যে শকটা পেয়েছে সেটা শুনে অজ্ঞান হয়ে যায়নি তো? কিছু বলো না জামাই বাবা। ওর কান দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্ত? রক্ত? রক্ত কেন বেরোচ্ছে জামাই বাবা? এই ফুল, এই ফুলের মধ্যে অনেক সময় বিছে থাকে। আমার মনে হয় কানের ভেতর ঢুকে গেছে। আর সেই জন্য ইনফেকশন হয়ে গেছে, আর সেই জন্য ও অজ্ঞানও হয়ে গেছে। জামাই বাবা ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, ওই বিছেটাকে আমাদের বের করতে হবে, না হলে বিপদ আরো বাড়তে পারে। আপনি চিন্তা করবেন না, আমি আমার একটা বন্ধুকে ফোন করছি, ও কানেরই ডক্টর, ওই চিকিৎসা করবে। তাড়াতাড়ি ডাকো জামাই বাবা। সন্ধ্যের মধ্যে পুজোর সামগ্রী আর গণেশ দেবের স্থাপনার সামগ্রী সবকিছু আনিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, আমি আনিয়ে রাখবো। ঠিক আছে? হরি ওম, হরি ধন্যবাদ। ওম। হরি ওম, হরি ওম। রাঘব, তাড়াতাড়ি বস্তাটাকে রেখে আয়। হাত জোর করছি তোর কাছে, তাড়াতাড়ি এক্ষুনি কর। যাচ্ছি দিদি, এক মিনিট। আরে আবার দাঁড়িয়ে পড়লি কেন? 1 2 3 4 5 6 7 8। বড় বৌমা, হ্যাঁ তুমি এখানে কি করছো? আরে দিদি, গণেশ ঠাকুরের পুজোর যে অনুষ্ঠান আছে না, তার বাসনগুলো এখানে আছে, সেগুলোই ঠিক করে দেখছি। এখন এখানে রাখছি, পরে ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? এতগুলো বস্তার মধ্যে আমার বস্তা কোনটা? আরে দাদা, দাঁড়িয়ে আছেন কেন? জিনিসপত্রগুলো বাঁধুন আর উপরে নিয়ে চলুন। আরে দিদি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমায় ছাড়া তো কিচ্ছু হবে না। আরে অনেক কাজ আছে। ঠাকুরপো, এসো 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 এসো। এক সেকেন্ড আয়ুষ্মান। কেন্নটা কানের অনেক ভেতরে ঢুকে গেছে, এটা দিয়ে ওটাকে বার করা যাবে না। সেই জন্য আরো ভালো প্রফেশনাল ইকুইপমেন্ট চাই আমার। এই ইকুইপমেন্টগুলো এখানে আনতে আনতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? ততক্ষণে বিষ ছড়িয়ে পড়বে। আই আন্ডারস্ট্যান্ড, বাট ডোন্ট ওয়ারি, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, কয়েক ঘন্টা বিষ ছড়াবে না। কিন্তু ওনার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন, নাহলে ওনার প্রাণ সংকট হতে পারে। প্রাণ সংকট? এইসব আপনি কি বলছেন জামাই বাবা? এখন কি হবে? আমার মেয়েটার চিকিৎসা কি করে হবে? কিছু একটা করো জামাই বাবা, তুমি গয়নাকে বাঁচিয়ে দাও শুধু। যেভাবে হোক ওকে তুমি বাঁচাও জামাই বাবা। আয়ুষ্মান, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে শহরে নিয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো, ঈশান, আয়ুষ্মান কোথায় বলো তো? ফোনটা লাগছে না কেন? আমি কখন থেকে ট্রাই করছি ওর ফোনে।
তোমরা আছো কোথায়? এখনো পৌঁছালে না কেন? আমরা কখন ফিরে এসেছি আর গণেশ পুজোর সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু তোমরা এখনো পৌঁছালে না। আলিয়া, আসলে ব্যাপারটা কি বলতো, একটা মেডিকেল ইস্যু হয়েছিল, তাই জন্য দাদাকে এই গ্রামেই থাকতে হয়েছে। আহ মা, এটা এটা গয়নার গলার স্বাদ ছিল না? আচ্ছা, ওই গয়না আবার ওখানে নতুন কোনো নাটক শুরু করে দেয়নি তো? না না আলিয়া, ওটা পেশেন্টই ছিল। আমি শুনতে চাই না। তুমি তুমি আয়ুষ্মানের সঙ্গে কথা বলো, আমার কথা বলতে হবে। আলিয়া, দাদা এখন ফোনে কথা বলতে পারবে না, ও এখন একটু বিজি আছে। আমরা গণেশ ঠাকুর প্রতিষ্ঠানের আগেই চলে আসবো। ঠিক আছে। জামাই বাবা, তুমি ফিরে যাচ্ছ? গয়নাকে এই অবস্থায় ফেলে তুমি কিভাবে ফিরে যেতে পারো? ও কি করে ঠিক হবে? চিন্তা করবেন না, ওর চিকিৎসা করানোর দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ জামাই বাবা, অনেক ধন্যবাদ তোমায়। দাদা, কি করে? এখন আর একটাই উপায় আছে আমার কাছে। বড় বৌমা, তুমি এখানে কি করছো? আমি দেখছিলাম যে পুজোর সমস্ত সামগ্রী এসছে কিনা, সেটাই দেখছিলাম। আরে বাবা, এখানটা আমি সামলে নেব, তুমি বাইরে গিয়ে দেখো ওখানে কি কি কাজ কিন্তু বাকি দিদি, আছে। এখানে এত কাজ আরে রয়েছে। বড় বৌমা, আমার কথা শোনো, দেখো কমলার ভরসায় থাকলে সব কিছু গন্ডগোল করবে। তুমি আমার একমাত্র ভরসা, যাও করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি দেখে ঠিক নিও। আছে ঠিক আছে, দেখে নাও। হে ভোলানাথ, আজ তো সর্বনাশ হয়ে যেত। দিদি, হুম, এই বস্তাটা গণপতি পুজোর মাঝখানে, এখান থেকে এটা বার করা খুব মুশকিল। ঠিকই বলেছিস রাঘব। একটা কাজ কর, এই স্টোর রুমে তালা লাগিয়ে দে আর চাবিটা তোর কাছে রাখ। আর যদি কারোর পুজোর সামগ্রীর প্রয়োজন পড়ে তাহলে তুই নিজের হাতে দিবি। আর যখনই পুজো শেষ হয়ে যাবে একে সঠিক জায়গায় পৌঁছে দিবি, ঠিক আছে? ঠিক আছে দিদি, চলো। দাদা, তুমি যেটা করতে চলেছো তার পরিণাম কি হবে একবার ভেবে দেখেছো? মানে পিসি, বাড়ির লোকেরা আর আলিয়াকে কি উত্তর দেবে? হ্যাঁ, এটা ছাড়ার কোনো রাস্তাও নেই ঈশান। গয়নার প্রাণ বাঁচানোর দায়িত্ব আমার, ওর জন্য এটা আমাকে করতেই হবে। এটা কি করছিলেন আপনি? আমি 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 জল খেতে এসেছিলাম। তো আপনার কি আমার নাকটাকে কল মনে হলো যে ওটা ঘুরিয়ে জল নিতে যাচ্ছিলেন আপনি? আরে আমি কেন তোমার নাক ঘোরাবো? আমি তো ফ্রিজ থেকে জল নিতে এসেছিলাম। ছেড়ে দিন ডাক্তারবাবু, আপনার না নিজের চোখের চিকিৎসা করার দরকার আছে। আমাকে দেখে ফ্রিজ মনে হচ্ছিল আপনার। আমার চোখ নয়, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওই তুমি এমন ভাবে ঘুমোচ্ছিলে যেন নিঃশ্বাসই পড়ছে না, তাই আমি চেক করছিলাম তুমি আছো তো, মানে তুমি ঠিক আছো কি না। ও আচ্ছা, তাই? আসলে ডাক্তারবাবু, আমার মা বলে যখনই ঘুমাও একদম এইভাবে, একদম অজ্ঞান অচৈতন্য হয়ে। হ্যাঁ, একেবারে উল্টে, মরা মানুষের মতন। পাগল নাকি তুমি? এভাবে কে ঘুমোয়? আমি। এমনিতে আপনার কি যায় আসে আমি যেভাবেই শুই না কেন?
আপনি না আমাকে স্ত্রী মনে করেন আর না নিজের পরিবারকে বলছেন যে আমি আপনার স্ত্রী। তাহলে আপনার তাতে কি? আমি যেভাবেই ঘুমোই না কেন, আমার নিঃশ্বাস চলুক বা না চলুক। আর এমনিতেও তো আপনি নিজেই বলেন যে আমার যা কিছু হয়ে যাক আপনার কিছু যায় আসে না। বলো শ্রী গণেশের জয়। আরতি করুন। আমার তো একটাই ইচ্ছে ছিল, গয়না যেন আমাদের জীবন থেকে একদম দূরে চলে যায়। আর সেটা তো আগেই পূরণ হয়েছে। আর গয়নার মায়ের অ্যাক্সিডেন্ট আমার হাতেই হয়েছিল, সেই সত্যিটাও কেউ জানতে পারেনি। তাই এখন আমার আর আয়ুষ্মানের মাঝখানে কোনো সমস্যা হবে না। পুজোর সময় পেরিয়ে যাচ্ছে আর সবাই এসেও গেছে, কিন্তু আয়ুষ আর ঈশান এখনো আসেনি। তাই ওদের জন্য একটু অপেক্ষা করব না? হ্যাঁ হ্যাঁ, করবো না কেন? তুমি বললে পৃথিবীর ঘোড়াটাও আটকে দিতে পারি। সবকিছু শুভক্ষণ দেখেই তো হয়, তাই না? হ্যাঁ, পুজোর সময়টা পুজোর সময়ই হবে। কে আসলো না আসলো, ওরা বেরিয়ে পড়েছে, চলে আসবে। বেশি মাথা খাটাতে যেও না। আবার চলুন পুরোহিত মশাই। বলো শ্রী গণেশের জয়। বলো শ্রী গণেশের জয়। জয় শ্রী গণেশের জয়। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। কি হয়েছে? কিছু না, দেখছি যে তুমি কিভাবে নিজের স্পেশাল পেশেন্টদের স্পেশাল খেয়াল রাখা হচ্ছে। আমি আমার পেশেন্টদের খেয়াল এভাবেই রাখি। আজ আমাদের বাড়িতে গণেশের আগমন হয়েছে। আজকের দিনে আমরা প্রার্থনা করব, ইনি যেমন আমাদের সংসারে এসেছেন ঠিক তেমনই সুখ সমৃদ্ধিতে আমাদের সংসার ভরে উঠুক।
আয়ুষ্মান, তোর সাহস কি করে হলো এই মেয়েটাকে আবার এই বাড়িতে আনার?